আই থিঙ্ক বৃষ্টি হলে ভালো লাগবে। তো থাইল্যান্ডে লাস্ট এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। আমি বাইরে দেখি যে আমার ব্যাগ আমার আগে এসে বসে আছে। হোটেলে তো আবার ড্রামা যে 2টার আগে চেক ইন করা যাবে না, 2টার পরে চেক ইন করতে হবে, কত রকম করতে হবে কাহিনী। ব্যাগও যায় পরে। Hello everyone, Assalamu alaikum. Welcome back to the channel Nahian Daily. I know after a long time I'm back on the vlog. অনেক দিন হয়ে গেছে, এক্স্যাক্টলি আই থিঙ্ক 19-20-21 দিন হবে যে লাস্ট ব্লগ আপলোড হয়েছে। আসলে ইন বিটুইন আপনারা সবাই জানেন যেটা লাস্ট ব্লগে বলছি যে আমার ক্যামেরা যেটা কিনছিলাম ওইটা আসলে প্রবলেম দেখা দিচ্ছে। তো ওইটা দিয়ে আসছি হচ্ছে ঠিক করার জন্য মানে কি যেখান থেকে কিনছি ওখানে দিয়ে আসছি, ওরা আবার এই ওয়ারেন্টি ক্লেম করে দিবে, ক্লেম করে রিপ্লেস করে দিবে। সো ওইটা এখনো আরো 10-15 দিন সময় লাগবে। তো ইন বিটুইন আই হ্যাভ বিন সো লেজি, কারণ মোবাইল ধরে কথা বলাটা খুবই চ্যালেঞ্জিং, এটা আমার ভালোই লাগে না আর হাতও ব্যথা হয়ে যায়। তো এর জন্য আসলে মেনলি ক্যামেরাটা কেনা হয়েছিল। তো ইন বিটুইন আবার দেখা গেছে যে ওই মোটিভেশনটা আসতেছিল না যে ভিডিও করা শুরু করবো। সো আজকে অনেকদিন পরে চিন্তা করলাম যে না, লেটস স্টার্ট, অনেক হয়েছে, ইটস বিন লং টাইম, নো ভিডিওজ আর কামিং, নো ভ্লগস আর কামিং। দো আই নো আমি একটা অকর্মার ঢেকি, আই নো আমি প্রমিস করেছি যে এভরিডে ওয়ান ভিডিও বা ওয়ান ব্লগ করে আসবে, বাট সেটা আসে না। আই নো, আই অ্যাকনোলেজ দ্যাট আমি অকর্মার ঢেকি, বাট কিছু করার নেই, থিংস আর থিংস। সো লেটস সি। সো আজকে হচ্ছে ফ্রাইডে, জুম্মা মুবারক সবাইকে। জুম্মা নামাজ পড়ে এখন সন্ধ্যাবেলা। তো আজকে আবার যাচ্ছি হচ্ছে থাইল্যান্ডে, রাত্রেবেলা ফ্লাইট। তো ব্যাগ গুছানো সবকিছুই করা এখনো বাকি আছে, সন্ধ্যা 7টা বাজে, এখনো কোনো কিছু করা হয় নাই। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে যাই, কোথায় যাই, কি করি, সবকিছু দেখাবো ইনশাল্লাহ। স্টে টিউনড। আজেরা কাজ করতেছে এখন। লাগেজ একটাও কোনো কিছু গুছানো হয় না এখনো, লাগেজ গুছাতে হবে। চিন্তা করলাম আমি বাজে 7:30। আমার ফ্লাইট হচ্ছে অ্যারাউন্ড রাত 2টা বাজে। আমি বসে বসে টিভি দেখতেছি, বিভিন্ন ইনভেস্টিগেশন, আর চিন্তা করলাম একটু চা খাই। চা খেতে খেতে টিভি দেখি। 8টা-9টার দিকে লাগেজ গুছাতে হবে। বহুত ক্যাচার, লাগেজ গুছানো একটা ভেজালের জিনিস। সবকিছু নাও গুছা, আবার বাই করা, আবার গুছা, আবার ঢোকা, দেখি চা এনজয় করি, চা এনজয় করে তারপরে লাগেজ গুছাবো, তারপর লাগেজ গুছায় তারপর আপনাকে দেখাচ্ছি। তো লাগেজ গুছানো অলমোস্ট শেষ। এইটাতে তেমন বেশি কিছু নাই, এটাতে তেমন বেশি কিছু নাই, সব হালকা। তো আসার সময় দেখা গেছে কিছু শপিং টপিং করে নিয়ে আসলে যাতে কাভার করা যায়, এই জন্য 2টা লাগেজ নেওয়া। তো এখন অলমোস্ট 11টা বাজে। তো এখন লাগেজ গুছানো শেষ, এখন ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে বের হবো। ল্যান্ড করছি এয়ারপোর্টে, অনেক ভিড়, নিচে থেকে উপরে আসতে আধা ঘন্টার মতো লেগেছে, বিশাল লাইনে দাঁড়িয়ে গেছি, অস্থির ভিড়। ওকে, সো এভরিথিং ইজ ডান। এখন ভিতরে চলে আসছি, এখন হচ্ছে ওয়েট করা ফ্লাইটের জন্য। এখন যাচ্ছি হচ্ছে লাউঞ্জের দিকে, জাস্ট লাউঞ্জে টাইম স্পেন্ড করা, এই আর কি। আপনি যাই দেখি ফ্লাইট দিলে হয় নাকি, কতক্ষণ লাগে, ওয়েট করি। সময় চলে এসেছে চেক ইন করার, চলে যাচ্ছে এখন চেক ইন গেটে অত ভিড় নাই, হালকা ভিড় আছে, অত ভিড় নাই। যাই, জুতো মোজা খুলে এখন রেডি হয়ে চেক ইন করার জন্য। So finally got comfortable in the seat. পাঁচ হচ্ছে 3:45 হয়েছে, ছাড়ার কথা ছিল, বাট আই থিঙ্ক আরো 15 মিনিট লাগবে। ওকে, এখন হচ্ছে রানার দিকে যাচ্ছি। মনে হয় না কোন টাইমে ছাড়া হবে। যাই হোক, রিল্যাক্স করি, ব্যাংকক যেয়ে কথা হবে। সকাল হয়ে গেছে, চলে আসছি, অলমোস্ট আর হাফ অ্যান আওয়ার বাকি।
সারা রাত ঘুমাতে পারিনি, জানি না মাইকে এটা কাজ করতেছে নাকি বা কতটুকু মাইক ক্যাচ করতেছে এটা, যেহেতু ফোনের মাইকে কথা বলতেছি। সারা রাত চেষ্টা করছি বাট পারিনি। দেখা যাবে ব্যাংকক নেমে তারপরে আবার আরেকটা ফ্লাইট ধরতে হবে, তারপরে বোঝা যাবে কি অবস্থা। এখন জাস্ট কফি নিয়ে বসছি, কফি খেয়ে আনাচ্ছি সঞ্চার করে, তারপরে চিয়াং মাই দিকে রওনা দেব। হচ্ছে ল্যান্ডিংয়ের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। ওকে, ল্যান্ডেড ইন ব্যাংকক। এখন যেতে হবে দূরে দূরে ডোমেস্টিকে। হচ্ছে আমাদের নামাজ হচ্ছে স্যাটেলাইট স্টেশন। তো এদিক থেকে ডোমেস্টিক মোটামুটি অ্যারাউন্ড 15-20 মিনিট হাঁটা। তো আমি দূরে দূরে যাই ডোমেস্টিকে, ইন বিটুইন আবার হচ্ছে ইমিগ্রেশনও ক্রস করতে হবে, যাই। এটা হচ্ছে থাই এয়ারপোর্টে এই মেইন যে টার্মিনাল ছিল, মেইন টার্মিনাল থেকে একটু দূরে স্যাটেলাইট টার্মিনাল করছে। স্যাটেলাইট টার্মিনালে দেখা গেছে যে ছোট ছোট ফ্লাইটগুলো আইনা থামায়। স্যাটেলাইট কত দূর আপনারা দেখলে বুঝবেন। এই দিক থেকে আবার ট্রেনে করে মেইন টার্মিনাল যেতে হবে। ট্রেন দিয়ে মেইন টার্মিনালে যে আবার হাইটা, তারপর 15-20 মিনিট সময় লেগে যায়। আগে দৌড়ে দৌড়ে ট্রেন উঠি, ভালো এখন যাচ্ছি ডোমেস্টিক টার্মিনালের দিকে। তো 9:25-এ 9:30 বাজে ফ্লাইট ছাড়বে, কারণ বাজে মাত্র হচ্ছে অলমোস্ট 7টা। পুরো করতে হবে, আস্তে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছি। অনেকেই আছে ভালো দূরের উপরে শর্ট ট্রানজিট, মানে বিশাল দূর। আমি এর আগে একটা ট্রানজিট নিয়েছিলাম, ও মাই গড, 1 ঘন্টার। প্লেন দিকে নাই, চোখ কান বন্ধ করে দিচ্ছি দৌড়। এখন যাই ডোমেস্টিকের দিকে, ডোমেস্টিকের ওদিকে যে আবার ইমিগ্রেশন করতে হবে। ওকে, ইমিগ্রেশন ডান, চেক ইন ডান, থেকে আমি একটু ঘুরে ফ্রেশ এয়ার নিয়ে আসি, কারণ ফ্লাইট হচ্ছে 9:30 বাজে। একটু আগে আমি ওই দিক থেকেই গেছি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল, এটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল, পাশাপাশি মাঝখানে একটা জাস্ট ওয়াল দেওয়া। আর উইশ আমার ক্যামেরাটা আজকে হাতে থাকলে অনেক ইজি হইতো ভিডিও করা। তো অনেক মানুষ সকালবেলা ফ্লাই করে থাইল্যান্ডের ডোমেস্টিকে। যাই দেখি বাইরে, আবার সিমও কিনতে হবে, সিম কেনা হয় নাই। টার্মিনালে ভুলে গেছি সিমের কথাটা, ডোমেস্টিকে বাইরে গিয়ে বুঝতে হবে সিমের দোকান, সিম কিনতে হবে। চকচকে ঝকঝকে রৌদ্রোজ্জ্বল ব্যাংকক। একটু পরে টেক অফ করে চলে যাব সুন্দর সিটি চিয়াং মাই। ওকে, ওয়েলকাম টু চিয়াং মাই চলে আসছি। ব্যাগ ট্যাগ সব নেওয়া শেষ, কাটাকাট। আমি বাইরে দেখি যে আমার ব্যাগ আমার আগে এসে বসে আছে। এখন বেরোচ্ছি, বেরোয় ট্যাক্সি কল করবো। ছোট্ট এয়ারপোর্ট, তাহামরি কোনো কিছু না, একদম ছোট এয়ারপোর্ট, ফজি। বাংলাদেশে এটা হচ্ছে আপনার কক্সবাজার এয়ারপোর্টের মতো ফজি। আজকে তো দেখালাম না, সো টায়ার্ড। আমি হোটেলে যাবো, হোটেলে যেয়ে দেখ একটা ঘুম দিতে হবে। আগে হোটেলে যাই কথা বলবো আপনাদের সাথে। এখনো উবার কল করা হয় নাই। একদম এই এরিয়াটাতে আসলেই আমার অনেক ভালো লাগে। একদম একদম শান্তশিষ্ট,
প্যারা নাই, কিছু নাই। ব্যাগও যায় পুরা। কল করছি গ্র্যাব একজনের জন্য, আসছে বিশাল বড় হাইস, বিশাল বড় গাড়ি আসছে একজনের জন্য, বিশাল বড় গাড়ি। যাই হোক, হোটেল যাওয়া দিয়ে হচ্ছে কথা। ভাই এমন টায়ার্ড আমি কখনো নেই। আই ডোন্ট লাইক ওভারনাইট ফ্লাইট। ফ্লাইটের মধ্যে ঘুমায় না, ঘুমাইতে পারি না ফ্লাইটের মধ্যে। হচ্ছে দিনের বেলা যদি দেখা গেছে যে ওভারনাইট হয়ে যদি আবার দুপুর বেলা হয়ে যায়, যে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছে, তখন আরো অবস্থা খারাপ হয়ে যায়। এখন কয়টা বাজে? এখন হচ্ছে অলমোস্ট 12টা বাজে। হোটেলে যেতে কি অবস্থা, হোটেলের রুমে এখন পাওয়া যাবে নাকি না, আবার 2টা পর্যন্ত ওয়েট করতে হবে। হোটেলের তো আবার এগুলো ড্রামা, যে 2টার আগে চেক ইন করা যাবে না, 2টার পরে চেক ইন করতে হবে, কত রকম করতে হবে কাহিনী। যাই হোক, দেখা যাক কি হয়। Okay, just checked in to the hotel. It's not bad. It's just like a 1 BHP, like 1 bedroom apartment. ভালো লাগতেছে। আর লাকিলি রুম অ্যাভেলেবল ছিল, রুম 3 হয়ে গেছিল, রুম অ্যাভেলেবল ছিল, তো রুম দিয়ে দিছে। তো বলতেছিল যে আমাদের চেক ইন টাইম 2টা বাজে, আমরা নর্মালি দিই না, লাইক আই এম টু টায়ার্ড, প্লিজ গিভ মি। সো ভিউটাও অসাধারণ, ভিউ, সুইমিং পুলের ভিউ আছে ব্যালকনি থেকে। নট ব্যাড, নট ব্যাড, গুড রুম, ভালো রুম। রুমের আর কি টুর দিব। এটা হচ্ছে সোফা, জাস্ট টু সিট অ্যান্ড হ্যাং আউট। এখানে কিচেনের মতো স্টোভ দেওয়া আছে, হট ওয়াটার সিস্টেম আছে, তো চাইলে রান্না করে খাওয়া যাবে। চিয়াংমাইতে হোটেলগুলো একটু এরকম টাইপেরই হয়, এদিকে আবার 2টা বেড দেওয়া। তো এটা হচ্ছে সুইট রুম, 2টা বেড দেওয়া, টিভি দেওয়া আছে, ওয়াশরুম। তো এখান থেকে আবার বারান্দা অ্যাক্সেস পাওয়া যায়, নট ব্যাড। আই থিঙ্ক বৃষ্টি হলে ভালো লাগবে। তো থাইল্যান্ডে লাস্ট 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকের ভ্লগ এখানে শেষ করি। এক্সট্রিমলি টায়ার্ড, এখন শাওয়ার নেবো, শাওয়ার নিয়ে একটু রেস্ট নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা এডিট করে আজকেই আপলোড হবে ইনশাআল্লাহ। নেক্সট ভ্লগও চলে আসতেছে খুব সুন। স্টে টিউনড। যারা এই ভ্লগ দেখছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যদি কোনো কিছু ভালো লাগে ওইটাও কমেন্ট করবেন, যদি কোনো কিছু ভালো না লাগে ইমপ্রুভ করার জন্য ওইটাও কমেন্ট করবেন। মোবাইল নিয়ে আমি একটু হ্যাজিটেট ফিল করি ভিডিও করতে বা ভ্লগ করতে, তো আই হোপ ক্যামেরা চলে আসলে এই চ্যালেঞ্জগুলো চলে যাবে। তো টিল দেন নেক্সট ব্লগ আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।